খুমলুঙের মসনদে আবারও প্রত্যাবর্তন। 23টি আসনে মথা জয়ী হতে চলেছে। এগিয়ে আছে এই মুহূর্তে প্রায় 13টি আসনে। বাকি আসনে জয়লাভ করেছে বিজেপি, 2টো আসনে জয়লাভ করেছে এবং 3টি আসনে এগিয়ে আছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের আমবাসার প্রতিনিধি মনোজের কাছে। কি আপডেট রয়েছে মনোজের কাছে তা আমরা একবার দেখে নেব। মনোজ, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ দীপেন্দা, তোমার কথা আমি শুনতে পাচ্ছি। এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? কোন কোন গণনা কেন্দ্রের গণনা চলছে এখনো এবং সেখানে কি আপডেট? দীপেন্দা, এই মুহূর্তে তো 10 চাম্পাওয়ারের যে গণনা কেন্দ্র প্রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ছিল সেখানে গণনা শেষ হয়েছে এবং আরো তথা এসডিএম রিঙ্কুরিয়াং ডিক্লেয়ার করেছেন যে তীব্রমথা দলের যে চাম্পাওয়ারের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজেশ্বর দেববর্মা, উনি 13,994 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এবং প্রার্থীকে সার্টিফিকেট তুলে দিয়েছেন। আরো এখন উনি বেরিয়ে এলেন প্রার্থী। ওকে, হ্যাঁ, এই মুহূর্তে সেখানে রাজেশ্বর দেববর্মা জয়ী হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভোট গণনা কেন্দ্রে যেখানে তীব্রমথার প্রার্থীরা জয়ী হচ্ছেন সেখানে ব্যাপক উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। একই চিত্র কি সেখানেও রয়েছে? হ্যাঁ, আমবাসার যে 10 চাম্পাওয়ার কেন্দ্রটি রয়েছে সেখানেও যখন বিজেপি প্রার্থীকে তীব্রমথার প্রার্থীকে যখন বিজয়ী হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে তখন তীব্রমথার সমর্থকরা তারা বিজয় উল্লাসে মেতে উঠেছেন। আবির নিয়ে একে অপরকে দিচ্ছেন এবং তারা আনন্দ উল্লাস করছেন। প্রার্থীকেও মালা পরিয়ে বরণ করে নেন তারা এবং তাদের সেই চিরাচরিত ঐতিহ্যবাহী ড্রেস পরে এসেছেন। সবাই আনন্দ মেতে উঠেছেন। তবে প্রশাসন থেকে এখানে মিছিল করতে দেয়নি, তো এটা বলেছে পরে করার জন্য। কেন্দ্রকে নিয়ে ওনারা কাউন্টিং হল থেকে বেরিয়ে এসেছেন সাধারণভাবেই জয়ের মালা বরণ করে নিয়ে এসেছেন। দীপেন্দা, ওকে, অসংখ্য ধন্যবাদ মনোজ এই আপডেটের জন্য। তোমার কাছে আমরা আবারও যাব। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছিলেন আমাদের আমবাসার প্রতিনিধি মনোজ। সেখানে আপডেট আপনাদের দিলেন। 13,773 ভোটের ব্যবধানে পরাস্ত হয়েছে সেখানে বিজেপি প্রার্থী, জয়ী হয়েছে 10 চাম্পাওয়ারের তীব্রমথা প্রার্থী। কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি জুড়ে গেছেন তীব্রমথার জয়ী প্রার্থী গীতা দেববর্মা, যিনি 17 পেকুয়ারজলা জন্মজয়নগর থেকে জয়লাভ করেছেন। আপনি শুনতে পাচ্ছেন গীতা ম্যাডাম? 17 আপনি জয়লাভ করেছেন 17 পেকুয়ারজলা জন্মজয়নগরে। আপনাকে অভিনন্দন। কি বলবেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি জয়লাভ করেছেন 17 পেকুয়ারজলা জন্মজয়নগর কেন্দ্রে। আপনাকে অভিনন্দন। আপনি এই জয়ের কৃতিত্ব কাকে দিচ্ছেন? প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আমি ওভারঅল প্রথমে আমাদের সবার প্রিয় আমাদের মহারাজাকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং শতকোটি প্রণাম জানাই। আর এখানে 17 পেকুয়ারজলা জন্মজয়নগরে 2জন যে এমএলএ যথাক্রমে মাননীয় মানব দেববর্মা এবং মাননীয় বিশ্বজিৎ কলয় 2জন অক্লান্ত পরিশ্রম করেছেন। তাছাড়া 17 পেকুয়ারজলা জন্মজয়নগরের সমস্ত ভোটার প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি। যে জয়টা হয়েছে আজকে সেটা আমার নয়, সেটা 17 পেকুয়ারজলা জন্মজয়নগরের ইচ এন্ড এভরিওয়ান ভোটারের জয়, আমাদের মহারাজের জয়, তীব্রমথার জয় এবং শান্তার জয়। ম্যাডাম, আপনার এই 5 বছর, আগামী 5 বছরে আপনি কি কি কাজ করবেন এবং কোন কোন জায়গায় আপনি গুরুত্ব দেবেন বলে আশা রাখেন? আমি বলেছি যে জয়টা হয়েছে সেটা প্রত্যেকেরই জয়। আমি প্রত্যেকেরই মতামত নিয়ে কার কি অসুবিধে, কোথায় সরকারি সাহায্য করা দরকার, সরকার স্কিম দেওয়া দরকার, সেটা প্রথমে বিবেচনা করে সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমি কিভাবে জনগণকে সুবিধা করা যায়, বেনিফিট কিভাবে কাজে দেওয়া যায়, সেটার দিকে আমার প্রথম প্রায়োরিটি থাকবে। থ্যাংক ইউ। ওকে, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আমাদের আজ।
দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন গীতা দেববর্মা, 17 পেকুয়ারজলা জন্ময় জয়নগরের বিজয়ী প্রার্থী তিপ্রামথার, যিনি বিশাল ভোটে জয়লাভ করেছেন। সেখানে উনি তিপ্রামথার প্রার্থী ভোট পেয়েছেন উনি 22,707টি। সেখানে বিজেপির ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন 1,884টি। প্রায় 20,000 ভোটে উনি জয়লাভ করেছেন সেই পেকুয়াজলা জন্ময় জয়নগর কেন্দ্রে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা যিনি রাজনৈতিক বিশ্লেষকও বটে এবং উনি দেবাশিস চক্রবর্তী। স্বাগত আপনাকে দেবাশিস বাবু আজকের এই আলোচনায় অনুষ্ঠানে। একটা জিনিস আমরা একের পর এক আপডেট যখন দেখছি, এই মুহূর্তে 23টি আসনে তিপ্রামথার প্রার্থীরা কিছু আসনে জয়ী হয়েছে এবং বাকি আসনে এগিয়ে রয়েছে তিপ্রামথার প্রার্থীরা, এবং বিজেপি 2টো আসনে জয়লাভ করেছে, 3টি আসনে জয়লাভ করেছে এবং 2টো আসনে কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে। কি মনে করেন বিজেপির এই ফলাফল, মানে এই ফলাফলের কারণ কি বলে দেখছেন? দর্শকদের সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার মতামত ব্যক্ত করছি। আমার যা মনে হচ্ছে যে তিপ্রামথা পার্টি যেরকম ফল করেছে ওরা অভিনন্দন পাওয়ার যোগ্যতা রাখে, কারণ ওরা কাজটা করেছে ভালো করে। ভোটে জেতার জন্য শুধুমাত্র আপনার কিছু স্ট্র্যাটেজি থাকে। আমার মনে হয় যে যেই স্ট্র্যাটেজি ওরা নিয়েছিলেন স্ট্র্যাটেজিটা কাজে লেগে গেছে। আর বিজেপির খারাপ ফলাফলের জন্য আমি বলবো যে তার একটি কারণ হতে পারে যে বিজেপি সরকার যেসব প্রকল্পগুলো নিয়েছিল বা যেই প্রকল্পের উপরে কাজ করেছে সেগুলো প্রান্তিক লেভেলে ওরা হয়তো নিয়ে যেতে পারেনি। সাধারণ মানুষের কাছে যে সরকার যে কাজগুলো করেছে বা কি করতে চলেছে সেই বার্তাটা ঠিকভাবে পৌঁছে দিতে পারেনি। এর আরেকটি কারণ আমি অন্য দিক দিয়ে দেখব যে মহারাজের উপর, দেখুন জনজাতি সমাজে মহারাজার একটা প্রভাব আছে, সেটা আমরা বিভিন্ন সময় প্রত্যক্ষ করেছি। প্রাচীন সময় থেকে রাজ পরিবারের উপর সাধারণ জনজাতিদের একটা আলাদা শ্রদ্ধা সবসময় কাজ করত। তো সেই জায়গায় সেই প্রভাবকে কাটিয়ে ওঠার জন্য আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির ঠিকঠাকভাবে প্রান্তিক স্তরে প্রত্যেকের কাছে পৌঁছতে পারেনি। যদি পৌঁছতে পারতো তাহলে রেজাল্টটা অন্যরকম হতে পারতো। ওকে, আমরা আলোচনায় আসবো, কিন্তু এই মুহূর্তে আমাদের দর্শক বন্ধুদের এই মুহূর্তের আপডেট দর্শক বন্ধুদের দিয়ে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিভি স্ক্রিনে মথা 23টি আসনে, সেখানে 13টি আসনে মথা ইতিমধ্যে জয়লাভ করেছে তিপ্রামথা এবং 10টি আসনে তিপ্রামথার প্রার্থীরা এগিয়ে রয়েছে। বিজেপির 2টো আসনে জয়লাভ করেছে এবং নির্বাচন কমিশন যা ঘোষণা করেছে, এবং 3টি আসনে এগিয়ে রয়েছে বলে এই মুহূর্তে খবর। আমরা যা দেখতে পাচ্ছি 1, 2 এবং 28 এই 3টি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন বলে এখন অবধি খবর। তবে নির্বাচন কমিশন স্পষ্টীকরণ দিলে আমরা আপনাদের সেই তথ্য আবারও বলবো। আর যেসব কেন্দ্রে তিপ্রামথা জয়ী হয়েছেন, 7 ডেমছড়া কচুছড়া, 8 গঙ্গানগর গন্ডাছড়া, 9 হালাহালি আশ্রামবাড়ি, 13 সিমনা টামাকারি, 14 বজ্জংনগর ওয়াকিনগর, 17 পেকুয়ারজলা জন্ময় জয়নগর, 18 টাকারজলা জম্পুইজলা, 21 মহারানী চেলাগাং, 22 কাঠালিয়া মির্জা রাজাপুর, 23 অম্পিনগর, 24 রাইমা ভ্যালি, 25 নতুন বাজার মালবাসা এবং 26 বীরচন্দ্রনগর কলসি। এই সবগুলো কেন্দ্রে তিপ্রামথার প্রার্থীরা জয়ী হয়েছেন। দর্শক বন্ধুরা, আপনাদের এতটুকু জানিয়ে রাখি, সকাল 8টা থেকে আজ আমরা এই নির্বাচনের ফলাফল ঘোষণার যে এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার যে কভারেজ নিউজ ভ্যানগার্ডে আপনারা দেখছেন, আমরা এতটুকু আপনাদের বলতে পারি যে বিক্ষিপ্ত 2-1টি জায়গার একটু উত্তেজনা ছড়ালেও বাকি কিন্তু এই মুহূর্তে যত 17টি ভোট গণনা কেন্দ্রে নির্বিঘ্নে ভোট গণনা চলছে। কিছু ভোট গণনা কেন্দ্রে গণনা শেষ হয়ে গেছে, সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে বিজয়ী প্রার্থীদের হাতে, এবং এখন অবধি কোনো ধরনের সেই অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু ভোট গণনাকে কেন্দ্র করে নেই। দেবাশিস বাবু, আমরা অলমোস্ট পরিবর্তনের যে কথা বলা হচ্ছিল বা বামেরা কয়েকটা আসন পেতে পারে, যেসব এই মুহূর্তে জল্পনাগুলো চলেছিল নির্বাচনের আগে অবধি, কিছু ভোট পার্সেন্টেজ বামেদের বাড়তে পারে, পাশাপাশি বিজেপি এডিসি দখল করতে পারে,
বা বিজেপি এবং তিপ্রামথার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, সেই সবগুলো কিন্তু অনেকটাই এই ধোঁয়াশা কেটে গেছে। একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের দিকে এগিয়ে গেছে তিপ্রামথা 23টি আসনে। আর তিপ্রামথার এই জয়ের পেছনে মূল কারণ কি বলে দেখছেন? সবটাই কি সেই আবেগের রাজনীতি, নাকি এর পেছনে অন্য কিছু কাজ করেছে? দেখুন, এডিসি 2026 ইলেকশনের আগ মুহূর্তে, বিশেষ করে গত 1-1.5 বছর আমরা মহারাজার বিভিন্ন রকমের বক্তব্যগুলো আমরা শুনেছি, প্রত্যক্ষ করেছি টিভির পর্দার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেখানে দেখা গেছে যে উনি কিন্তু কিছু আবেগতাড়িত হয়ে এমন কিছু মানে বক্তব্য রেখেছিলেন, যদি জনজাতিরা সেই কথাতে ইনফ্লুয়েন্সড হয়ে থাকে তাহলে আশ্চর্যের কিছু নেই। এবং উনি শুধু জনজাতিদের নিয়েই বেশি কথা বলতেন না। তো সেখানে ওনার একটা প্রভাব থাকতেই পারে, কারণ আমি কিছুক্ষণ আগেই বলেছি যে রাজ পরিবারের একটা প্রভাব কিন্তু সাধারণ জনজাতিদের মধ্যে আগেও ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। এই ভোটের ফলাফলে আমি যতটা না সাংগঠনিক দিকটা দেখবো তিপ্রামথা, তার থেকে বেশি আমি বলবো যে আবেগ তাড়িত হয়ে বেশিরভাগ লোকই ভোটটা দিয়েছে। কারণ যে মার্জিনটা আমরা দেখছি, হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গাটা কিন্তু খুব একটা নেই। তো এত বিপুল সংখ্যক ভোট যখন কোনো একটা পার্টির ফেভারে পড়ে, তা আমি বলবো যে সাংগঠনিক পুরো কৃতিত্ব দেওয়া যায় না, আবেগের কৃতিত্বটাই বেশি দেওয়া যেতে পারে। সেকেন্ডারিলি আরেকটি বলবো যে এই ভোটের দ্বারা আপনি বলছিলেন ভোটের ফলাফলে, দেখেন বামেরা কিন্তু সেই ভোটের আগে যাই বলে থাকুক বা অনেকটা আগে ওদের প্রার্থী ডিক্লেয়ার করেছিল, কিন্তু তার সুফল কিন্তু ওরা নিতে পারেনি। তাদের ভোটটা যেরকম ছিল, যা সলিড যে ভোট ব্যাংকটা ওদের ছিল ডেডিকেটেড